গত ১৯ ফেব্রুয়ারি থেকে ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে রাখা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিককে। জানা যায় ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক হিসেবে বিতর্কিত দায়িত্ব পালন করেছিলেন তিনি। ওই নির্বাচনে সরকার মনোপুত ভূমিকা রাখায় পুরস্কার স্বরূপ ২০২১ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সচিব হিসেবে নিয়োগ পান মাসুদ আলম সিদ্দিক। তবে পূর্বের বিতর্ক তার পিছু ছাড়েনি। কর্মক্ষেত্রের শেষ ৬ মাসে তিনি প্রায় ১৫০ জন কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি এবং অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন, যার বেশিরভাগ ক্ষেত্রেই লঙ্ঘন করা হয়েছে পদোন্নতি এবং অতিরিক্ত দায়িত্বের বিধিমালা। অভিযোগ উঠাচ্ছে এসব পদোন্নতি দেওয়ার জন্য তিনি নিয়েছেন অনৈতিক সুযোগ সুবিধা। গত ডিসেম্বরে তিনি যেসব পদোন্নতি এবং অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন তার মধ্যে একজন ফারজানা আক্তার। উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক ফারজানাকে ডিএনসিসির অঞ্চল ৯-এর উপকর কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এই পদোন্নতিপ্রাপ্তদের সিরিয়ালে ৪ নম্বরে থাকা মোতাহার হোসেন এবং ৯ নম্বরে থাকা লাকি আক্তারকে বাদ দিয়ে ১৩ নম্বরে থাকা এইচএসসি পাস ফারজানাকে দায়িত্ব দেওয়া হয়। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং জ্যেষ্ঠতা দুই লঙ্ঘন করা হয়েছে। যদিও পরপর ২ দিন ফারজানার সঙ্গে কথা বলতে গিয়েও তাকে ডিএনসিসির অঞ্চল ৯-এর অফিসে পাওয়া যায়নি। অবশেষে তৃতীয় দিন তাকে উত্তর সিটির নগর ভবনে পাওয়া গেলেও তিনি জানালেন সাংবাদিকদের সঙ্গে তার কথা বলতে মানা। সার্বিক ইনফরমেশনের জন্য অঞ্চলে গিয়েছিলাম, আপনাকে পাইনি। আমার সাথে কি আপনার অতিরিক্ত দায়িত্ব ওখানে, এই জন্য এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। সাংবাদিকদের সাথে আমাদের কথা বলা নিষেধ আছে। ফারজানার মতো অতিরিক্ত দায়িত্ব পাওয়া আরেক ব্যক্তি শেখ মোহাম্মদ আলী। শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও তাকে রেভিনিউ সুপারভাইজার থেকে করা হয়েছে উপকর কর্মকর্তা, যে অফিসে তার থাকার কথা পরপর ২ দিন গিয়েও তার খোঁজ পাওয়া যায়নি। তার মূল কাজ আঞ্চলিক অফিসে হলেও ২ দিন গিয়েই শোনা গেল তিনি আছেন নগর ভবনে। এখানেই শেষ নয়। সাবেক সচিব মাসুদ আলম সিদ্দিক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুল খালেক মজুমদারকে তৃতীয় শ্রেণীর কর্মচারীর পদ থেকে প্রথম শ্রেণীর কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন। আব্দুল খালেক মজুমদারকে তিনি অতিরিক্ত দায়িত্ব দিয়ে সহকারী সচিব এবং উপকর কর্মকর্তা করেছেন। এদিকে এমন অনিয়মের ব্যাপারে নগর পরিকল্পনাবিদরা বলছেন, নিয়ম ভেঙে পদোন্নতি এবং অদক্ষ লোককে পদে বসালে তার কুফল ভুগতে হবে সাধারণ জনগণ তথা সিটি কর্পোরেশনকে। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে পদোন্নতি প্রাপ্ত হয়ে উপরের দিকে আসে, সেখানে কিছু সেবাদানের ঘাটতি থেকে যায়। কারণ প্রত্যেকেরই জানাশোনা এবং তার দক্ষতার একটা সীমাবদ্ধতা আছে। এটার কারণে প্রায় বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু অসুবিধার সম্মুখীন তারা কিন্তু হয়। এমন পরিস্থিতিতে ডিএনসিসির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ পদোন্নতি এবং অতিরিক্ত দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সবগুলো রিভিউ করা হবে, কোনো ধরনের অনিয়ম হলে আমরা অ্যাকশনে যাব। একই সঙ্গে নতুন প্রশাসক একটি কমিটি করে পদোন্নতি এবং অতিরিক্ত দায়িত্বের বিষয়ে তদারকি করার ঘোষণাও দিয়েছেন। নানা অনিয়ম আর দুর্নীতি করার পরেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বহাল তবিয়তে ছিলেন মাসুদ আলম সিদ্দিক। সেবা সংস্থায় দায়িত্ব পালন করতে এলেও বিভিন্ন সময় অনিয়মের প্রশ্নের মুখোমুখি হলে তিনি দায় এড়িয়ে যেতেন জনসংযোগ দপ্তরের দোহাই দিয়ে। এছাড়া নানা প্রকল্পে দুর্নীতি এবং অর্থ তছরুপের বিষয়ে জানতে চাইলে অফিসে থাকার পরেও জনসংযোগ দপ্তরের মাধ্যমে তিনি সাংবাদিকদের জানাতেন তিনি বাইরে আছেন। কিন্তু এত সতর্কতার পরেও মাসুদ আলম সিদ্দিকের শেষ রক্ষা হলো না। গত ১৯ ফেব্রুয়ারি তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।